শুভরাত্রি। আপনারা শুনছেন বিডি ভূত এফএমের সেই সব গল্প যেগুলো হয়তো ঘটেছিল অন্ধকারে, কিন্তু যেগুলোর উত্তর আজও কেউ জানে না। এমন গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক ও শেয়ার করুন। আজকের গল্পটি পাঠিয়েছেন কুমিল্লার এক শ্রোতা। তিনি লিখেছেন, সেই রাতে আমি একা ট্রেনে যাচ্ছিলাম। আমার পাশের সিটে একজন মানুষ বসেছিল। আমরা কথা বলেছিলামও, কিন্তু কিছুক্ষণ পরে যখন টিকিট চেকার এলো, সে বলল, এই সিটে তো কেউ বসেনি। গল্পটির নাম খালি সিটের যাত্রী। রাতের ট্রেন। নাম ইমরান। সে ঢাকায় চাকরি করে। একদিন রাতে তাকে জরুরি কাজে চট্টগ্রাম যেতে হয়। রাতের শেষ ট্রেন। স্টেশন প্রায় ফাঁকা, কুয়াশা। ইমরান ট্রেনে উঠে তার সিট খুঁজে নেয়। সিট নম্বর ৩২। রহস্যময় যাত্রী। ট্রেন ছাড়ার কয়েক মিনিট আগে একজন মানুষ এসে তার পাশের সিটে বসে। লোকটা লম্বা, মাথায় কালো টুপি, মুখটা পরিষ্কার দেখা যায় না। সে খুব ধীরে বলে, আপনি কোথায় যাচ্ছেন? ইমরান বলে, চট্টগ্রাম। লোকটা মাথা নাড়ে, তারপর জানালার বাইরে তাকিয়ে থাকে। অদ্ভুত আচরণ। ট্রেন চলতে শুরু করে। কিছুক্ষণ পরে ইমরান খেয়াল করে লোকটা একদম নড়ছে না, তার শ্বাসও যেন শোনা যাচ্ছে না। ইমরান বলে, আপনি কি ঠিক আছেন? লোকটা ধীরে মাথা ঘুরিয়ে বলে, আমি অনেক দিন ধরে এই ট্রেনে আছি। এই কথাটা শুনে ইমরানের শরীর ঠান্ডা হয়ে যায়। টিকিট চেকার। কিছুক্ষণ পরে টিকিট চেকার আসে। সে বলে, টিকিট দেখান। ইমরান তার টিকিট দেখায়, তারপর বলে, এই ভদ্রলোকটাও দেখবেন? টিকিট চেকার অবাক হয়ে তাকায়। কোন ভদ্রলোক? ইমরান পাশে তাকায়। লোকটা তখনও বসে আছে, কিন্তু টিকিট চেকার বলে, এই সিটে তো কেউ নেই। ভয় বাড়তে থাকে। ইমরান ভয় পেয়ে যায়। সে আবার তাকায়। লোকটা এখনো বসে, কিন্তু আশেপাশের কেউ তাকে দেখছে না। লোকটা ধীরে বলে, ওরা আমাকে দেখে না, শুধু তুমি দেখতে পাচ্ছ। ইমরানের বুক ধকধক করতে থাকে। ভয়ঙ্কর গল্প। লোকটা ধীরে কথা বলতে শুরু করে। সে বলে, এই ট্রেনে একটা দুর্ঘটনা হয়েছিল অনেক বছর আগে। একজন মানুষ এই সিটেই মারা যায়। ইমরান কাঁপা গলায় জিজ্ঞেস করে, কে? লোকটা ধীরে হাসে। বড় সত্য। লোকটা বলে, আমি। ট্রেনের আলো হঠাৎ ঝিলমিল করে। ইমরান চোখ বন্ধ করে ফেলে। কয়েক সেকেন্ড পরে সে আবার তাকায়। সিটটা খালি, লোকটা নেই। শেষ টুইস্ট। পরদিন সকালে ইমরান স্টেশনে নেমে এক দোকানদারের সাথে কথা বলে। দোকানদার তাকে একটা পুরনো খবরের কাগজ দেখায়। সেখানে লেখা, রাতের ট্রেনের রহস্যময় মৃত্যু। ছবিটা দেখে ইমরানের শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ছবির মানুষটা ঠিক সেই লোক যে গত রাতে তার পাশে বসেছিল। অনেক যাত্রী বলে, রাতের শেষ ট্রেনে মাঝে মাঝে দেখা যায় একজন মানুষ। সে চুপচাপ এসে বসে, কিছুক্ষণ কথা বলে, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে যায়। কিন্তু প্রশ্নটা এখনও রয়ে গেছে, সেই ট্রেনে কি সত্যিই শুধু জীবিত যাত্রীরাই ভ্রমণ করে, নাকি মাঝে মাঝে কিছু অদেখা যাত্রীও উঠে পড়ে? অদ্ভুত স্বপ্ন। চট্টগ্রামে পৌঁছানোর পরেও ইমরান সেই রাতের ঘটনা ভুলতে পারছিল না। সারা রাত তার মাথায় ঘুরছিল, টিকিট চেকার কেন লোকটাকে দেখতে পেল না, আর লোকটা কেন বলল, আমি অনেক দিন ধরে এই ট্রেনে আছি। সেই রাতেই ইমরান একটা অদ্ভুত স্বপ্ন দেখে। সে আবার সেই ট্রেনে বসে আছে, আর পাশের সিটে সেই মানুষটা বসে, কিন্তু এবার লোকটার মুখ পরিষ্কার দেখা যায়। তার চোখ দুটো সম্পূর্ণ ফাঁকা, আর সে ধীরে বলে, তুমি আমাকে দেখেছিলে, এখন তুমি আমাকে ভুলতে পারবে না। আবার ট্রেন। কাজ শেষ করে কয়েকদিন পরে ইমরান আবার সেই ট্রেনে ঢাকায় ফিরছিল। তার বুকের ভেতর অদ্ভুত অস্বস্তি, কিন্তু সে নিজেকে বোঝায় সবই কল্পনা ছিল। সে আবার একই সিট পায়, সিট নম্বর ৩২। ট্রেন ছাড়ে। কিছুক্ষণ সব স্বাভাবিক, কিন্তু হঠাৎ তার মনে হয়
পাশের সিটটা যেন একটু নড়ল। ঠান্ডা বাতাস। ইমরান ধীরে পাশে তাকায়। সিটটা খালি, কিন্তু তার হাতের উপর ঠান্ডা বাতাস লাগে, যেন কেউ খুব কাছে বসে আছে। হঠাৎ তার কানে খুব ধীর একটা কণ্ঠ শোনা যায়, তুমি আবার এসেছ? ইমরান চমকে ওঠে। সে চারদিকে তাকায়, কেউ নেই। টিকিট চেকারের ভয়। কিছুক্ষণ পরে আবার টিকিট চেকার আসে। ইমরান এবার সাবধানে জিজ্ঞেস করে, এই সিটে কি আগে কোনো দুর্ঘটনা হয়েছিল? টিকিট চেকারের মুখ হঠাৎ গম্ভীর হয়ে যায়। সে ধীরে বলে, আপনি কেন জানতে চাইছেন? ইমরান সব ঘটনা বলে। টিকিট চেকার কয়েক সেকেন্ড চুপ থাকে, তারপর ফিসফিস করে বলে, এই সিটে শুধু একজন না, 3 জন মানুষ মারা গিয়েছিল। ভয়ঙ্কর সত্য। ইমরানের বুক কেঁপে ওঠে। 3 জন? টিকিট চেকার মাথা নাড়ে। হ্যাঁ, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, প্রতিবারই কেউ না কেউ বলে সে পাশের সিটে একজন যাত্রী দেখেছে, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পায় না। শেষ দৃশ্য, টিকিট চেকার চলে যায়। ইমরান আবার জানালার দিকে তাকায়। ট্রেন অন্ধকারের মধ্যে ছুটে চলেছে। হঠাৎ সে অনুভব করে পাশের সিটে কেউ বসেছে। সে ধীরে মাথা ঘুরিয়ে তাকায়। সিটটা এখনো খালি, কিন্তু সিটের কুশন ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে, যেন কেউ বসে আছে। আর ঠিক তখনই তার কানে আবার সেই কণ্ঠ, এই সিটটা এখন তোমারও হয়ে যাবে। অনেক যাত্রী বিশ্বাস করেন রাতের কিছু ট্রেনে এমন সিট আছে যেখানে শুধু জীবিত মানুষই বসে না, কখনো কখনো সেখানে বসে এমন যাত্রী যাদের টিকিট আর এই পৃথিবীর জন্য না। আর যদি কোনোদিন আপনি রাতের ট্রেনে দেখেন পাশের সিটটা খালি, কিন্তু হঠাৎ সেটা ধীরে ধীরে নিচে বসে যাচ্ছে, তাহলে হয়তো বুঝবেন আপনি একা নন।